চাকরি পেয়ে কি না এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। বলছি সোশ্যাল মিডিয়াটা সোশ্যাল মিডিয়াতে আছে নাকি সংসারে পরিণত হয়ে গেছে? না মানে আগে বানাতো ফ্যামিলি ব্লগ আর এখন বানায় ফ্যামিলির ঝামেলা ব্লগ। তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো শুনি। বালে তে গুমড়ু বাঁধা বর্ষাকালে দোস্ত মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো। তোমাদের যে প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। আরে দাদা এমন করে কান্নাকাটি করলে কি করে হবে? এমনি করে কি করে হবে? আরে দাদা এমনি করে ভেঙে পড়লে কিভাবে হবে? তোমরা যদি ভিডিও বানানো বন্ধ করে দাও আমাদের সংসার কিভাবে চলবে? আমরা তো না খেতে পেয়ে মরে যাবো। দিদি বটি নিয়ে এসেছিল, সেটা যদি সোশ্যাল মিডিয়াতে যায় বা রোস্টারদের হাতে যায় তাহলে কি করবে? আরে যাই বললে তো হবে না, অলরেডি চলে এসেছে রোস্টারদের হাতে। না গো দিদি আমরা সবকিছুই জানতে পেরে গেছি, আর যেটুকু জানতে পেরেছি সেটাই তোমাদেরকে আজকে আমি ক্লিয়ার ভাবে জানিয়ে দেবো। প্রথমেই তোমাদেরকে বলে রাখি এটা একটা হচ্ছে ফ্যামিলিগত ঝগড়া, বাট সেই ঝগড়ার মধ্যে দিদি হঠাৎ করে একটা বটি নিয়ে চলে আসে। কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, কি করলো? এমনি করে কি করে হবে? প্রতিটা ফ্যামিলিতে ভাই বোন দাদা দিদি থাকলে একটু ঝামেলা হয়, সেটা ছোটবেলায় হলে খেলনা নিয়ে ঝামেলা, আর বড় হয়ে গেলে সম্পত্তি নিয়ে। আর আমার মনে হয় এই ঝামেলাটা সম্পত্তি নিয়েই। বলেন কি? হ্যাঁ গো কাকিমা আমার এইটাই মনে হয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো টেনশনের কিছু নাই, হালকার উপর দিকে ছেড়ে দেবো। 2 প্যাকেট কুরকুরে নিয়ে এসে ভিডিও দেখতে বসে ফেলো, আজকে মজা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বাঙালির ছেলেরা কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো, আর যদি না থাকো ভালো, আজকের ভিডিওটা পুরোটা দেখো, মন টন সব খুলে যাবে। আর বন্ধুগণ তোমাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বাচ্চারা এবং গুরুজনের ভিডিওটা স্কিপ করে যাবে, আর আমার মতো চ্যাংড়া ছেলেরা কানে হেডফোনটাকে পরে নিবে। সো লেটস স্টার্ট। প্রথম থেকে কোনো ঘটনা জানতে হলে ব্যাপারটা তোমাদেরকে শুরু থেকে জানতে হবে। তো তোমাদেরকে এইটুকু জানিয়ে রাখি, বিগত 1 মাস ধরে বংরনের ফ্যামিলিগত কোনো প্রবলেম চলছে, আর এই যে রিসেন্ট যে ঝামেলাটা হলো সেটাই তোমরা আজকে জেনে নাও। দিনটা ছিল বংরনের ভাগ্নের জন্মদিনের দিন। সেই দিন বংরন তার ভাগ্নের জন্য কিছু একটা গিফট বা কোনো একটা জিনিস এনেছিল তার ভাগ্নেকে দিবে বলে। আমি আমার ছেলেকে ঘরে ডেকে বলি, বাবাই তুমি মামু কিছু দিলে তুমি সেটা নিও না। এখান থেকে ঝামেলাটা সৃষ্টি হয়, তারপর এ কিছু কথা বলে ও কিছু কথা বলে, তারপর মারামারি হানাহানি সৃষ্টি হয়। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। ফ্যামিলির মধ্যে ঝগড়া হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার মধ্যে বংরনের দিদি একটা মহান কাজ করে বসে ফেলে। দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? দিদি বংরনকে পাঁটা ছাগল ভেবে বটি নিয়ে জবাই করতে এসেছিল। তারপর বংরনের নামে একটা সোশ্যাল মিডিয়ায় মিথ্যে রটানো হয়, যেখানে বংরন নাকি বটিটা এনেছিল এবং সে একটা কাকিমাকে কোপ দিয়ে পালিয়ে গিয়েছিল। তেল কাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরিয়ে গেছি। হ্যাঁ তুই কোপাইছো। যখন বংরনকে একটা মিথ্যে কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়, তখন তার দিদি তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করে। আমার মানে ভাইয়াকে বাড়িতে নিয়ে আসার জন্য, ও যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে যে দেখ কাকি কিন্তু খুব খারাপ অবস্থা, তুই কাকিকে কুপিয়ে গেছিস। বাহ দিদি বাহ। দিদিকে তোমরা আবার হালকার মধ্যে নিও না মারা, দিদি আবার আমাদের আলাদা ধরনেরই মোটিভেশন দেয়। নিজে যদি ভালো থাকি তো প্রত্যেকটা মানুষকে আমরা ভালো রাখতে পারবো। সত্যি মা কালীর দিব্যি বলছি, আমি ওকে ওর গায়ে মানে হ্যাঁ মানছি তুমি ওর গায়ে হাত দাওনি, কিন্তু ওর নামে পুলিশ কেস করে দিবে? দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে। নিজের বাঁচানোর জন্য মানে ওরে এমন কি মারছো ওর দিদি? না না এ বাবা, এগুলো এমন কি মেরেছে? এগুলো তো গালে টমেটোর সস লাগিয়ে নিয়েছে। আবার এখানে একটা পয়েন্ট আছে, তোমরা দিদির হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছিল সেটাও কিনে দিয়েছিল কিন্তু আমাদের রন্দা। আমার ফোনটা তুলে দেখি আমার ফোনটার এই অবস্থা। ও আমাকে ফোন কিনে দিয়েছে। হ্যাঁ দিয়েছে তো কি? হ্যাঁ দিয়েছে তো কি, তাহলে হ্যাঁ ভেঙেছে তো কি? এই যে দেখতে পাচ্ছ ফোনটা ব্যান্ড হয়ে গেছে। ফোনটা ব্যান্ড হয়ে গেছে? কোন ব্যান্ড হয়েছে? স্ট্রবেরি ফ্লেভার? তাহলে কোন ব্যান্ডের কথা বলছে? এবার আবার এইটা আবার কি ভুলে গেছো নাকি? এরপর কি বলতে হবে? अरे बाप रे ये तो धोती खोल रहा है। না গো কাকা ধুতি খুলবো না, এর পরের পয়েন্টে আসা যাক। আমি আমার হাতের সামনে ওখানে বটিটা পেয়েছি, বটিটা নিয়ে
গেছি। হ্যাঁ বটিটা নিয়ে গেছি, তারপর ভাইকে বলছি ভাই আজকে মাংসের একটু শর্ট পড়ে গেছে, আয় তোর লেগ পিসটা একটু কেটে নি। তোমরা এইটুকু ভাবতে পারো সোশ্যাল মিডিয়ায় এত সুন্দর মোটিভেশন স্পিকার হতে পারে? জীবন খুব সুন্দর, তাই জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত। আচ্ছা বটিটা নিয়ে এরকম কোনো কথা বলিনি যে তোকে শেষ করে ফেলবো বা কিছু। বটিটা নিয়ে দিদি ওখানে ভাইয়ের সাথে হাগ করতে গিয়েছিল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। গো কাকা, আমি তো সবসময় সঠিক কথাই বলি। আর বন্ধুগণ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে আবার নেক্সট একটা ধামাকাদার ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। তাড়াতাড়ি দিন সাথে থাকবে, পাশে থাকবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে। জয় শ্রীরাম।